আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশের? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে, একদিন কমবে, 1 সেকেন্ড বাড়বে, 1 সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে। ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব। তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনটা পুরো দেখবেন সারাদিন এত কাজ করতেন। কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। বলে আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশের?
তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে একদিন কমবে, এক সেকেন্ড বাড়বে এক সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে। ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। তা আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব। তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনটা পুরো দেখবেন সারাদিন এত কাজ করতেন, কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। ওয়াল আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশের? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে একদিন কমবে, এক সেকেন্ড বাড়বে এক সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে। ঠিক আছে আমার কথা?
শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব। তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনটা পুরো দেখবেন সারাদিন এত কাজ করতেন, কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। বলে আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশের? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে, একদিন কমবে, 1 সেকেন্ড বাড়বে, 1 সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে, ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়।
এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব। তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনীটা পড়ে দেখবেন সারাদিন এত কাজ করতেন, কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। ওয়াল আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশে? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে, একদিন কমবে, 1 সেকেন্ড বাড়বে, 1 সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে, ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের
অনুসরণ করছি, এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। তা আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক, এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব। তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনটা পুরো দেখবেন সারাদিন এত কাজ করতেন, কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। তো এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সলিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। ওয়াল আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশের? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে, একদিন কমবে, 1 সেকেন্ড বাড়বে, 1 সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে, ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক, এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব। তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবী, নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনীটা পড়ে দেখবেন সারাদিন এত কাজ করতেন, কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। ওয়াল আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশে? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে, একদিন কমবে, 1 সেকেন্ড বাড়বে, 1 সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে, ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু
আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে? বরং তাদের বেশিরভাগই হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের বেশিরভাগ হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। তা আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যদি আমি আমার হায়াতটাকে আল্লাহ পাকের বিধান ছাড়া নিজের মন মতো অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি। এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক, এটা এক প্রকার শিরক। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদের হায়াতের সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন। আজকে থেকে কি আমরা নিয়াত করতে পারি যে আমাদের পুরো জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি রাত, প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, তার সুন্নাহ মাফিক জীবন যাপন করব? তিনি কখন ঘুমাতেন? রাত 3টায়। আমরা কখন ঘুমাই? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সবাইকে আগে আগে ঘুমানোর। উঠতেন শেষ রাতে, কান্নাকাটি করতেন, সালাত পড়তেন, তাই তো? তারপর ফজরের নামাজ জামাতে, নামাজের পরে বসে থাকতেন, জিকির করতেন, জিকির আজগার করতে করতে সূর্য উঠে যেত। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, পড়ে বাসায় ফিরতেন। বাসায় গিয়ে তিনি তার কাজ করতেন। এর মধ্যে তিনি নবুয়তের রিসালাত পৌঁছে দিতেন। কারো স্বামী স্ত্রীর হক আদায় করতেন, কারো পিতা কন্যার হক আদায় করতেন, ব্যবসা করতেন, তার রিজিকের চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মুআমালাতের কাজগুলো করতেন। এরপরে আবার উম্মাহকে সুসংগঠিত করতেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়তেন, ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অর্থ বুঝতেন, মানুষকে শেখাতেন। আবার পরিবারকে সময় দিতেন, স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতেন, স্ত্রীকে নিয়ে চাঁদ দেখতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জীবনটা পুরো দেখবেন সারাদিন এত কাজ করতেন, কিভাবে যে আল্লাহ পাক তার সময় এত বরকত দিয়েছে আল্লাহ ভালো জানে। এই মানুষটার সুন্নাহ মতো যদি আমরা দিন রাত অতিবাহিত করতে না পারি, তাহলে আমাদের ওয়াল আসরি হায়াতের গুরুত্ব বুঝতে পারলাম না। আর যখন শেষ হয়ে যাবে এটা, তারপরে মানুষ হা হুতাশ করে কোনো লাভ হবে না। মানুষ বলবে যে একটা বার আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা আমল করব, সৎ আমল করব, আমাদেরকে তারপর ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সুযোগ দিবেন? কখনো দিবেন না। ওয়াল আসরি বলতে আল্লাহ পাক হায়াতটাকে মূল্যায়ন করতে বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হায়াত কতটুকু ভাই? 50, 60 বছর, 70, 100, 20, 30, 100-র বেশি হওয়ার কথা। সাধারণত কি 100-র বেশি হচ্ছে? গড় আয়ু কত আমাদের দেশের? তো এটা আমাদের জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের হায়াত। একদিন বাড়বে, একদিন কমবে, 1 সেকেন্ড বাড়বে, 1 সেকেন্ড কমবে। এর মধ্যে প্রথম 10 থেকে 15 বছর ভালো মন্দ বুঝতে শেষ হয়ে যাবে, ঠিক আছে আমার কথা? শেষের 10 বছর আপনি চাইলেও ইবাদত হয়তো করতে পারবেন না, শরীর আপনাকে সেই সাপোর্ট দিবে না। আপনার জীবন হচ্ছে মূলত এই যে 15 থেকে 40, 45, 50 এতটুকুই। এই হচ্ছে ওয়াল আসর, আপনার এই সময়। এই হায়াতটা কি আমার না আল্লাহর? তাই আমি কি চাইলেই আমার হায়াতটাকে যে কোনো কাজে ব্যয় করতে পারবো? হায়াতটাকে অপচয় করি, তাহলে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করছি, আমার নফসের অনুসরণ করছি। এই নফসের ইত্তেবা করাটা হচ্ছে শিরক। সূরা ফুরকান পড়ে দেখেন, 43 এবং 44 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি সেই ব্যক্তির অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু আন আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, নাকি হে নবী আপনি মনে করেন যে বেশিরভাগ মানুষই শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেন
যে বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে, বরং তাদের বেশিরভাগ